তো বন্ধুরা আমি বললাম না যে রাইসটা আমি কিসের সাথে কিভাবে পরিবেশন করব আপনাদের দেখাবো। সেই জন্য আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে ওই রাইস, ম্যাঙ্গো রাইসের সঙ্গে মালাই চিকেন। সেই জন্য দেখুন নারকেলের একটু শক্ত মালাই টাইপের মালাই নিয়ে নিয়েছি, একদম কচি নারকেল। এটা কুড়িয়ে আমি শাঁসটাকে বার করে নেব, নিয়ে পেস্ট করে নেব। আর এইখানে চিকেন নিয়েছি, চিকেন একটু লেগ পিসগুলো কাট করে নিয়েছি, আমি নিজের হাতে করেছি এগুলো। দেখুন এইভাবে এর মধ্যে এখন দিয়ে দেব টক দই 2 চামচ মতন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। একজন আমাকে রিকোয়েস্টও করেছিল যে মামুনি আমাকে একটা চিকেনের ভিন্ন রকম রেসিপি দেখিও। তো ভাবলাম চলো আজকে এই সুযোগেই দেখিয়ে দিই, জামাই ষষ্ঠীর স্পেশাল সুযোগ, যে মালাই চিকেন। তারপর দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। দুর্দান্ত লাগে বন্ধুরা এই রেসিপিটা। এই রেসিপিটাতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার আমি করব না, একটা মালাই মালাই ভাব থাকবে। এই দেখুন নারকেলের শাঁসটা আমি বার করে নিয়েছি, এটাকেই আমি গ্রেটারে দিয়ে এই মিক্সিতে দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে দেখুন কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো। আর এই রান্নাটা না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তারপর আমি দিয়ে দেবো এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এটার একটা বেরেস্তা বানিয়ে নেবো, আমি ব্রাউন বেরেস্তা বানাবো, খুব বেশি লাল করব না। মালাইটাকে দেখুন কি সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়ে এসেছি। আর এখানে বেরেস্তাটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার এদিকে একটা মশলা বানিয়ে নেব, এইদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি, 1 ইঞ্চি আদা, আর বেশ 10-12 কোয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে, আদা পেঁয়াজ কম থাকবে। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বেরেস্তাটা আমি এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না, কেন তার একটু মিষ্টি ভাবটা চলে যাবে। এবার দেখুন ফোড়নের জন্য নিয়েছি আমি 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, একটু এলাচ আর দারচিনি। লবঙ্গ কিন্তু একদম দেবেন না, এতে লবঙ্গর ফ্লেভারটা তো আলাদা। দিয়ে এই ফোড়নটা রেডি হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা, পুরোটা দেবো। বেশ ভালোভাবে কষিয়ে নেব। এটা কষাতে কষাতে যখন হালকা একটা সুন্দর ফ্লেভার আসবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এই সময় দিয়ে দেবো আমি পুরো মালাইটা। মালাইটা এর সাথে কষিয়ে নিলে না মালাইটার থেকে একটা দুধ মতন বেরোবে। আর এই স্বাদটা মানে কি বলবো, 100% বেড়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে দেখিয়ে দিই বন্ধুরা, আমি 5-6 দানা নিয়েছি কাজু বাদাম, একটু চারমগজ, একটুখানি সাদা তিল আর একটু পোস্ত। এটারও একটা মিহি পেস্ট করে নেব। পোস্ত, কাজু, চারমগজ আর একটু সাদা তিলের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন বন্ধুরা কি অপূর্ব কালার এসছে, তেল ছাড়ছে আর একটা কালার আসছে। কিন্তু দেখুন আমি কিন্তু এই রান্নাটায় হলুদের ব্যবহার করব না। দেখুন যখন খুব সুন্দরভাবে এরকম তেল ছেড়ে যাবে আর একটা ফ্লেভার আসবে, আপনারা বুঝতেই পারবেন মালাইয়ের একটা খুব অপূর্ব ফ্লেভার আসবে। সেই সময় দিয়ে দেবেন একটুখানি টক দই, তো আমি মাংসে মাখিয়ে রেখেছিলাম, আর একটু টক দই জলে গুলে দিয়ে দেবো। দিয়ে দেবো আন্দাজ মতন লঙ্কার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতন লবণ, আর দেবো বেশ খানিকটা পরিমাণে চিনি, দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন যখন এইরকম সুন্দর একটা কালার আসবে, এটা কিন্তু ননস্টপ নাড়তে থাকবেন বন্ধুরা, নাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধরে গেলে কিন্তু এর স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। যখন এইরকমভাবে তেল ছেড়ে যাবে মশলাটা থেকে, তখন একে একে আমি ওপর থেকে এই যে আমি দই মাখিয়ে রেখেছি চিকেনটা, দই আর লঙ্কার গুঁড়ো, এটাকে দিয়ে দেবো একটা একটা করে। আর অবশ্যই একটু এরকম চিড়ে চিড়ে দেবেন, তাহলে মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে। কি বন্ধুরা আমার রেসিপি দেখে কি মনে হচ্ছে, জামাইয়ের পছন্দ হবে তো? এইভাবে আপনারাও বানিয়ে খাওয়ালে জামাই ভুলতে পারবে না শাশুড়ি কী খাওয়ালো। ঠিক এই সময় উপর থেকে হালকা একটু বেরেস্তা দিয়ে দেবো। পুরো বেরেস্তাটা কিন্তু এখন দেবো না আমি,
আবার একটু ওপরে ডেকোরেশনের সময় দেবো। এইভাবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবেন। ও কি কালার এসছে দেখুন। আর ফ্লেভারটা যদি আপনারা পেতেন কী বলবো, দুঃখিত। যখন এরকম তেল ছাড়বে সেই সময় এই যে থালা ধোয়া জলটা একটু দিয়ে দেবো অল্প করে, দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি হতে দেবো কম আঁচে। আঁচটাকে কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা একটু কষা কষা হবে। কম আঁচে দেখুন কি সুন্দর বুদবুদ করে ফুটছে। এই সময় চিকেনটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো। এত সুন্দর মন মাতানো একটা ফ্লেভার আসছে, আমি নিজেই ভাবতে পারছি না যে এত সুন্দর গন্ধ বেরোবে। আবার ঢাকা চাপা দিয়ে হতে দেবো। ওহো কি সুন্দর হয়েছে দেখুন, জল ছেড়ে একদম চিকেন সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর স্মেল আসছে। বারবার বলতে আমি বাধ্য হচ্ছি যে এত সুন্দর স্মেল আসছে দেখুন। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, এতক্ষণ কমানো ছিল। দেবো বেটে রাখা পোস্ত, কাজু আর চারমগজ, সাদা তিল আর একটুখানি কয়েকটা কাজু বাদাম একসাথে। এটা পরে দেওয়ার কারণ হচ্ছে এটা প্রথমে দিলে না খুব ধরে যায় তলায়, সেই জন্য পরে দিলে এর ফ্লেভারটাও থাকে, স্বাদটাও খুব সুন্দর হয়। আর বন্ধুরা একটা কথা বলি, অবশ্যই এটা যেহেতু মালাই চিকেন, মশলাগুলো খুব মিহি করে বাটার চেষ্টা করবেন। যদি আপনাদের মিক্সিতে অসুবিধা হয় শিলে পেস্ট করতে পারেন। দেখুন যখন তেল ছেড়ে যাবে তখন বুঝতে হবে আমার মাংসটা রেডি হয়ে এসছে। এই সময় দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবো, নাহলে মাংসগুলো ভেঙে যেতে পারে, যেহেতু কাট করা আছে। দেখেছেন একটুও ধরলো না। আর যদি ওই কাজুটা আগে দেওয়া হয় না তাহলে খুব ধরে যায় তলায়। দেখুন কেমন হয়েছে কালার, বোঝা যাচ্ছে যে এটা তো হলুদ দেওয়া হয়নি। এই সময় দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। মালাই চিকেন বানাবো আর ঘি দেবো না তা তো হতে পারে না। একদম রেডি হয়ে গেছে আমাদের মালাই চিকেন। এবার এটা চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। এদিকে দেখুন বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, মালাই চিকেন কমপ্লিট একদম পরিবেশনের জন্য। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। সবার প্রথমে একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যেই আমি পরিবেশন করব। পরিবেশনের জন্য বন্ধুরা একদম রেডি করে ফেলেছি আমাদের মালাই চিকেন। এইভাবে বানিয়ে সবাই মিলে জামাইদের খাওয়ান, আশা করি তারা খুশি হবে। এর ওপরে দিয়ে দেবো হালকা একটু বেরেস্তা, দারুণ লাগবে এটা দিলে। আর দিয়ে দেবো কিছুটা মালাই স্লাইস করে রেখেছি, সেই মালাই স্লাইসটা অবশ্যই দেবেন, দেখতে খুব ভালো লাগবে। একটু তো ডেকোরেশন দরকারই জামাই ষষ্ঠীতে, সেই জন্য স্পেশাল জামাইয়ের জন্য এই মেনুটা আমি বানিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। আর পরের ভিডিওটাও কিন্তু একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে বন্ধুরা, কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। আর একসঙ্গে যদি বন্ধুরা এরকম একটা রেসিপি হয় যে ম্যাঙ্গো রাইস মালাই চিকেন, তাহলে জামাই ষষ্ঠীটা কিন্তু জমে যাবে। এইভাবেও বানিয়ে আপনারা একসাথে পরিবেশন করতে পারেন। ফিরে আসছি পরের ভিডিওতে।